গ্রামের একেবারে শেষ প্রান্তে একটা পুরনো বাড়ি ছিল। সেই বাড়িতে থাকতো 6 বছরের ঠুংঠুংয়ের ছেলে আর তার মা সুশীলা। ঠুংঠুং শহরে মজদুরির কাজ করতে গিয়েছিলেন। যাওয়ার সময় ছেলেকে কাঁধে বসিয়ে বলেছিলেন, বাবা আমি তাড়াতাড়ি ফিরবো আর তোর জন্য মিষ্টিও নিয়ে আসবো। ছেলেটি নিষ্পাপভাবে জিজ্ঞেস করছিল, কিন্তু বাবা আমি কি করে বুঝবো যে তুমি ফিরে এসেছো? ঠুংঠুং হেসে বলছিলেন, যখন আমি আসব তখন দরজায় লোহার কিছু দিয়ে জোরে জোরে টং টং শব্দ করব, তখন তুই বুঝে নিবি বাবা ফিরে এসেছে। সেই দিনের পর 2 বছর কেটে গেল। কোনো ফোন নেই, চিঠি নেই, খবর নেই, কিন্তু গ্রামবাসীরা মা আর ছেলেকে দেখলেই ফিসফিস করে বলতো, মনে হয় ঠুংঠুং আর কোনোদিনও ফিরবে না। বেচারা সুশীলা আর এই বাচ্চারা বড় অসহায়, কিন্তু ঠুংঠুংয়ের ছেলের বিশ্বাস ছিল যে তার বাবা অবশ্যই আসবে। তাই সে রোজ সন্ধ্যায় সূর্য ডুবলেই ঘরের বাইরে থালা আর একটা চামচ নিয়ে বসে আলতোভাবে বাজাতো। মা চুপচাপ দেখতেন আর কিছু না বলেই ভিতরে চলে যেতেন। তার চোখের জল থামতো না, কিন্তু ছেলের সামনে কখনো কাঁদতেন না, কারণ একটা সত্যি যা ছেলেকে জানাতো না। একদিন সুশীলা খবরে দেখেছিলেন যে ঠুংঠুং যেখানে কাজ করতে গিয়েছিলেন সেখানে এক বড় দুর্ঘটনা ঘটেছে এবং অনেক শ্রমিক মারা গেছেন। তো গাইস, কি হয়েছিল? ঠুংঠুং কি আসলেই দুর্ঘটনায় মারা গেছে নাকি ঠুংঠুং এখনো জীবিত আছে? তোমরা সেটা দেখতে পারবে পার্ট 2 তে। পার্ট 2 দেখতে চাইলে ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর টিকটক ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দাও, আর অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো পার্ট 2।